আমি আগে গাড়িটা পরীক্ষা করে তারপরে রং করতে দিয়েছি ভাই। পরীক্ষা করেছেন ভাবে ভাই, কিভাবে পরীক্ষা করলেন? পরীক্ষা ভাই মাঠে নিয়ে গিয়ে ফসলটা এনে দেখছি যে কোনো রকম সমস্যা আছে কিনা। মানে মেশিন তৈরি হওয়ার পরে রং করা বাদে আপনি নিয়ে গিয়েছেন? জি জি জি। ট্র্যাক্টরে মনে করেন পাওয়ার টিলারেতেও আপনার এই ট্রলিটা আপনার ছোট হয়, আর এইটা ট্র্যাক্টর দিয়ে এই ট্রলিটা মনে করেন বড়। আর একটা জিনিস আছে আপনার, মাসুম ভাইয়ের কাজ ভালো, অনেক জায়গাতে শুনছি যে আসলে মাসুম ভাইয়ের কাজগুলো আর যেগুলা মাসুম ভাইয়ের ঘরেতে অনেক দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করানো হয় ভাই। মাঠে আপনার বৃষ্টি হইলেও বা আপনার ফসল তুলতে গেলে পাওয়ার টিলারে তো নরমে নামতে পারে না। আচ্ছা, যার কারণে এইটা আপনার ট্র্যাক্টর দিয়ে মানে ধান, ভুট্টা, পাট বা মুসুরি বা বিভিন্ন কৃষিকাজের যত জিনিস আছে এগুলো উঠানোর জন্য নরমে যাতে চালাতে পারে। মাসুম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই অনেকদিন পরে নতুন মেশিন। জি অনেকদিন পরে বলতে কি আপনার এই যে ট্র্যাক্টর চালিত যে ছোট হাইড্রোলিক ট্রলি, আচ্ছা, মানে এটা আগে যেগুলো দেখতাম পাওয়ার টিলারের পাওয়ার সাথে টিলারের চলতি, সাথে এখন দেখবো ট্র্যাক্টরের সাথে চলতি। মানে যুগ যেরকম প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে, মেশিনও আপডেট হচ্ছে। জি জি জি। আচ্ছা ভাই, এইটা আসলে ট্র্যাক্টরে আর পাওয়ার টিলারের ভিতরে কি কোনো পার্থক্য আছে ট্রলি? ট্র্যাক্টরে মনে করেন পাওয়ার টিলারেতেও আপনার এই ট্রলিটা আপনার ছোট হয়, আর এইটা ট্র্যাক্টর দিয়ে এই ট্রলিটা মনে করেন বড়। আর একটা জিনিস আছে আপনার, এই ট্র্যাক্টর দিয়ে কিন্তু এর থেকে বড় টলু মানুষ ব্যবহার করে, কিন্তু এইটা ছোট ব্যবহার করার কারণ একটাই, যে এই ট্র্যাক্টরটা তো আপনার কৃষি কাজে ব্যবহার হবে। আচ্ছা, যেমন আপনার যেমন অনেক সময় নরম হয়, যে মাঠে আপনার বৃষ্টি হইলেও বা আপনার ফসল তুলতে গেলে পাওয়ার টিলারে তো নরমে নামতে পারে না। আচ্ছা, যার কারণে এইটা আপনার ট্র্যাক্টর দিয়ে মানে ধান, ভুট্টা, পাট বা মুসুরি বা বিভিন্ন কৃষিকাজের যত জিনিস আছে এগুলো উঠানোর জন্য নরমে যাতে চালাতে পারে। এবং এই গাড়িতে টায়ারটা সাইজটা আপনার ট্র্যাক্টরে তো দেওয়া হয়, পাওয়ার টিলারে সাধারণত টায়ার দেওয়া হয় আপনার 750-16 বা 825-16, কিন্তু এই টায়ারটা দেওয়া হয়েছে আপনার 920 বা 825-20 আচ্ছা। বড় টায়ার। তাহলে কি ভাই, এটা যে পাওয়ার টিলারে যে পরিমাণ ওজন বহন করতে পারে, এটা তো তার থেকে অনেক বেশি তার ওজন থেকে বহন এটা করতে মনে পারে। করেন 200 মন মতো আপনার মাল নিতে পারবে। আচ্ছা, 200 মন মানে মাল নিয়ে তাও আমরা বলতে পারি যে মিনি সাইজের ট্র্যাক্টর বডি, ট্র্যাক্টর বডি, তাই তো? ট্র্যাক্টর বগি। ট্র্যাক্টর বগি। আচ্ছা আচ্ছা, এইটা কি কোথাও যাচ্ছে ভাই? জি এটাই আমাদের পাশেই আপনার শরৎগঞ্জের পাশেই যাচ্ছে। সরোজগঞ্জের পাশে, মানে জি। নিজের এলাকায় নিজের যাচ্ছে, এলাকায় যাচ্ছে। নিজের মানে নিজের এলাকায় যাচ্ছে, নিজেদের এলাকার কারখানার তৈরি জি জি ট্র্যাক্টর বগি। ট্র্যাক্টর বগি। আচ্ছা ভাই, এটাই আসলে কি ধরনের আপনি শীট ব্যবহার করেছেন যার কারণে মেশিনটা আসলে টেকসই আমরা বলতে পারি? এইটা আপনার বরাবরই আমরা তো মনে করেন যে পার্টলা এই ট্রলিতে তো আমরা ব্যবহার করি আপনার এই যে জাহাজের যে কন্টেনার শীট, আপনার তলায় যে সাইড দুই প্যানেল, ভিতরেও আপনার সব পাটাতনে কন্টেনার শীট ব্যবহার করা হয়েছে। 6-7 বছরের ভিতরে আমার কারখানা থেকে যে জগগুলো যায় সেই জগগুলো আজ পর্যন্ত আজ পর্যন্ত মার খায়নি, কারণ আমি এই জগটা ব্যবহার করি আপনার মানে রাজা কোম্পানির যে জগ, মনে করেন লিফট অয়েল আছে, রাধিকা আছে, অনেক কোম্পানি আছে, তার ভিতরে সব থেকে ভালো যে কোম্পানির যে মালটা স্টিল কালারের জগটা দেখেছেন অনেক অনেক সময়, এটা আপনার সেই স্টিল কালারের 15 টন জগ। আচ্ছা মাসুম ভাই, এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি শুনছিলাম যে সমস্যা হলেই চেঞ্জ। হ্যাঁ, আমি তো জগের জগ পাম্প কন্ট্রোলার এর যদি কিছু হয় আমি চেঞ্জ করে দিই। আচ্ছা। আজ পর্যন্ত ইনশাআল্লাহ আমার কারখানার থেকে কোনো গাড়ির আপনার আজ পর্যন্ত কোনো জিনিস নষ্ট হয়নি। আচ্ছা ভাই, এইগুলা কি দেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো কৃষক ভাই নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করলে আমি দিতে পারবো। ভাই এত বড় মেশিন দেশের আরেক প্রান্তে নিয়ে যাবে কি করে ভাই? এটা আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও যেতে পারে, আবার যদি মনে করেন এখান থেকে পিকআপে করে নিয়ে যাবে তাও যেতে পারবে। মানে কুরিয়ারে কি যায়? হ্যাঁ কুরিয়ারে যায়। এর আগে তো আপনার রংপুর দিছি, তারপরে ময়মনসিংহ দিছি। না, এটা চমৎকার জিনিস। আসলে দেশের অন্য কোনো প্রান্ত কিন্তু এত সুন্দর এবং এত মজবুত ট্রলি কিন্তু তৈরি হয় না আমার যতটুকু জানাই। তার জন্য কিন্তু অনেকের আগ্রহ থাকে চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের থেকে ট্রলি তৈরি করার। কৃষিকাজে ব্যবহৃত যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি বলতে পারি যে আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট এবং সরোজগঞ্জ বাজারে, এই সরোজগঞ্জ বাজারে এবং মুক্তি ইঞ্জিনিয়ারিং আমার এখান থেকে অনেক কৃষি পণ্য তৈরি হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়। আচ্ছা মাসুম ভাই, আসলে অনেক রাত আর বোঝাই যাচ্ছে অনেক ব্যস্ততার পরেও যে আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন একটু কথা বলবো যিনি এই ট্রলিটি আসলে আপনার এখান থেকে তৈরি করে নিয়ে যাচ্ছে ওই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কেমন আছেন ভাই? আছেন? কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই? কোথা থেকে আসছেন? এই যে আমি ডিঙ্গেদা খেজুরা থেকে এসেছি ভাই। ডিঙেদা খেজুরা, মানে বাড়ির কাছের লোক, জি তাই তো? জি তো ভাই, আমাদের এলাকায় তো অনেক কারখানা আছে, জি। এখানে কেন ভাই? মাসুম ভাইয়ের কাজ ভালো, অনেক জায়গাতে শুনছি যে আসলে মাসুম ভাইয়ের কাজগুলো আর যেগুলা মাসুম ভাইয়ের ঘরেতে অনেক দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাজগুলো করানো হয় ভাই। আচ্ছা,
মানে আপনি যতটুকু জেনেছেন যে এখানে দক্ষ এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ট্রলি তৈরি করা হয় এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছে, জি 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 যার কারণে আপনি নিজের এলাকায় জেনে শুনে বুঝে কি আসছেন। জি জি আমি অনেক ভিডিও দেখছি মাসুম ভাইয়ের, ভিডিওগুলো আচ্ছা। দেখছি। তারপরে ভাইয়ের যে কোনো কিছু সমস্যা হলে ট্রলিতে সেটা চেঞ্জ করার যে সুবিধা আছে, এই সুবিধা অসুবিধাগুলো দেখে আমি এখানে এসেছি ভাই। আচ্ছা আচ্ছা, তো ভাই যেহেতু আপনি এসেছেন, কতদিন আগে এসেছিলেন? আমি আজ থেকে প্রায় 10 থেকে 15 দিন এসেছি। তো ট্রলিটা এখন দেওয়ার কথা ছিল কবে ভাই? দেওয়ার কথা ছিল সীমিত কয়েকদিন, এখন অনেক চাপ, এখন তো কৃষি কাজের সবকিছু কাজের আচ্ছা, যেহেতু চলতেছে তো। সিজনের সময় অনেক জি চাপের ভিতরেও কি আপনার সঠিক টাইমে মেশিন ডেলিভারি দিয়েছে? হ্যাঁ, সঠিক টাইমে দিয়েছে। মানে এত চাপের পরেও? এত চাপের পরেও সে সঠিক টাইমে দিয়েছে। আচ্ছা, যেহেতু একটা ভালো একটা মেশিন নিয়ে যাচ্ছেন, আচ্ছা যে দামটা নিয়েছে আপনার কাছ থেকে মাসুম ভাই, জি দামটা কি আপনার মনে হচ্ছে যে না মেশিন অনুযায়ী ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গাতে আমি দেখছি আর কি, অনেক আচ্ছা। জায়গাতে খোঁজ খবর নিছি, নেওয়ার পরে এখান থেকেই আমার দামের ইয়েটা ভালো লেগেছে, সেই জন্য এখান থেকে নিয়েছি আর কি। নিয়েছেন। আচ্ছা, যেমন মেশিন মানে শীট, অ্যাঙ্গেল, পাতি যেগুলা দিয়ে গাড়িটা তৈরি করে দেওয়ার কথা ছিল, জি মাসুম ভাই কি সেই ধরনের? হ্যাঁ সেগুলো দিয়েছে, আমি অনেকক্ষণ এখানে বসে থেকে দেখে কাজগুলো দেখছি আর কি, মানে দেখে মানে আপনি তারপরে দেখে শুনে বুঝেই নিয়ে যাচ্ছেন, জি যেহেতু বাড়ির কাছে আপনি ওয়ার্কশপে মাঝে মধ্যে আসতে পারছেন, জি জি দেখছেন, বুঝছেন, নিয়ে যাচ্ছেন। জি আচ্ছা, যদি এই ধরনের কৃষি যন্ত্র ছাড়া বাংলাদেশে নির্মিত অন্য যে কোনো ধরনের কৃষি যন্ত্র বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়ে যেতে চায়, তাহলে কি তারা সঠিক মানের মেশিন এখান থেকে পাবে? আমার মনে হয় পাবে, কারণ আমি যতটুকু জানি, দেখেছি নিজের চোখে, আমার বিশ্বাস হয় যে এখান থেকে নিলে অবশ্যই সুবিধা পাবে অনেক। আচ্ছা, মেশিনটা উঠছে কেমন, উঠছে নামছে কেমন? ওটা তো হাইড্রোলিক্স ভাই, ওটা থেকে তো সহজেই ফসল নামানো অনেক সময় দেখা যায় যে ভাই যে মেশিন নামার সময় কিন্তু ধপ করে নেমে পড়ে, আবার কিংবা ওঠার সময় এটা ধীকে ধীকে ভাবে ওঠে, এরকম কি কোনো সমস্যা? না, এইখানে যেরকম ইয়ে করছে সেই ধরনের সমস্যা নাই আপাতত। আমি দেখছি অনেকক্ষণ ইয়ে করে তৈরি হওয়ার পরে এটা ব্যবহার করে দেখছি, মানে আপাতত আপনি কোনো নিজে সমস্যা ট্রাই নেই। করে দেখেছেন, জি 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 কোনো সমস্যা পাচ্ছেন না? আমি আবার মাঠে নিয়ে গেছিলাম, সে ফসল নামায়া দেখছি, ট্রাই করে দেখছি অনেক ভাই, মানে কোনো চেক করার সমস্যা জন্য নাই। মাঠে পর্যন্ত নিয়ে গেছে? জি 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 মানে যে নেবো যখন ঠিক করে নেবো, যাতে দ্বিতীয়বার আসা না লাগে, শুধু শুনলেই হবে না, দেখে বুঝে জি শুনে নিয়ে যাবো, তাই তো? জি 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 মানে শুধু শুনেই আসিনি, উনি পরীক্ষা করেও নিয়ে যাচ্ছে জি যে মেশিন ঠিক আছে কিনা। ভাই পরে আপনার কাছে আসার টাইম নেই, তাই তো ভাই? জি আচ্ছা, আমাদের ওয়ার্কশপের যারা কর্মরত আছে, যেহেতু আপনি 2-10 দিন ধরে এখানে আসছেন, তাদের ব্যবহার আচার কেমন? অনেক ভালো ভাই। ভালো? জি আচ্ছা, এখানে আসলে কি মানুষ ভালো ব্যবহার পাবে? অবশ্যই ভালো ব্যবহার পাবে। আমি এই যে রোজার মাসে এসেছি, এখানে এসে ইফতার করছি ভাই, আমি বাইরে যাইতে দিইনি মাসুম ভাই, ঠিক আচ্ছা, আছে? মাসুম ভাই বাইরে যেতে দিনে আপনি এখানে ওয়ার্কশপে ইফতারি করিয়েছেন? জি 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 আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং গাড়িটা ব্যবহার করে আপনি উপকৃত হন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথেই থাকবেন। জি